এই বাংলার ইতিহাস জুড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি, রাজপ্রাসাদ আর পুরনো স্থাপনার গল্প। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও কিছু কিছু স্থাপনা আজও অতীতের সাক্ষী নামে বর্তমান হয়ে আছে। এই নদীমাতৃক অঞ্চল বরিশালের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হল লাকুটিয়া জমিদার বাড়ি। বরিশাল শহর থেকে অল্প কিছু দূরে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি শুধু একটি পুরনো ভবন নয়, এটি যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। শত বছরের পুরনো এই স্থাপনাটি আজও মানুষকে ফিরিয়ে নিয়ে যায় ব্রিটিশ আমলের বাংলায়, জমিদারি প্রথার সেই সোনালী সময়ে। ধারণা করা হয় 16 কিংবা 17 শতকের মাঝামাঝি সময়ে লাকুটিয়ার জমিদার পরিবার এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। জানা যায় এই বাড়ির নির্মাতা ছিলেন জমিদার রাজচন্দ্র রায় চৌধুরী, তবে জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রূপচন্দ্র রায় চৌধুরী। এই পরিবারের জমিদারদের মধ্যে জমিদার রাখালচন্দ্র রায় চৌধুরী অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। জমিদার বাড়ির প্রবেশ পথে দেখা যায় অনেকগুলো মন্দির, যা এই বাড়ি প্রতিষ্ঠার সময়কারী তৈরি বলে স্থানীয়দের ধারণা। দোতলা বিশিষ্ট এই বাড়িটি তখনকার দিনে শুধু বসবাসের স্থান ছিল না, এটা ছিল প্রশাসনিক কার্যক্রম, সামাজিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্র। ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশ্রণে তৈরি এই ভবনের খিলান, বারান্দা, উঁচু ছাদ এবং অলঙ্করণ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে ভবনের সামনের নকশা ও দীর্ঘ করিডোর যেন অতীতের এক রাজকীয় অনুভূতি তৈরি করে তোলে দর্শনার্থীদের মনে। সময়ের আবর্তনে আজ বাড়ি আর মন্দিরগুলো ফাঁকা, দেয়ালের আস্তর নিশ্চিহ্ন, খসে পড়েছে ইট সুরকির মজবুত গাঁথনি। কিন্তু একসময়ে এই মন্দিরেই হতো দুর্গাপূজা, বাড়ির মাঝ ঘরে হতো নাটক, সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক আয়োজন। জানা যায় এই জমিদার পরিবার শিক্ষা ও সমাজসেবামূলক কাজে বিশেষ ভূমিকা রেখেছিল। তার প্রমাণস্বরূপ এই বংশের শেষ জমিদার দেবেন্দ্র লাল রায় চৌধুরী কর্তৃক তার মায়ের নামে প্রতিষ্ঠিত পুষ্পরানী চৌধুরানী ইনস্টিটিউশন আজও বিদ্যমান। বাড়ির প্রবেশ পথের উল্টো পাশে বড় দিঘিও এই জমিদারেরাই খনন করেছিলেন। এছাড়া লাকুটিয়া থেকে যাতায়াত সুবিধায় বাবুগঞ্জ থেকে বরিশালের বর্তমান সড়কটিও নিজ অর্থায়নে তাদেরই নির্মিত বলে মত রয়েছে। ব্রিটিশ শাসনের অবসান, জমিদারি প্রথা বিলুপ্তি এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে সেই জৌলুস। একসময় প্রাণচঞ্চল এই প্রাসাদে নেমে আসে নীরবতা। বছরের পর বছর অবহেলা আর প্রাকৃতিক ক্ষয়ের কারণে ভবনের অনেক অংশ দুর্বল হয়ে পড়ে। তারপরও ধ্বংসস্তূপের মাঝেও লাকুটিয়া জমিদার বাড়ি আজও তার ঐতিহ্যের সৌন্দর্য ধরে রেখেছে। প্রতিদিন বহু মানুষ এখানে আসেন ইতিহাসকে কাছ থেকে দেখতে। কেউ আসেন ভ্রমণের টানে, কেউ আবার পুরনো বাংলার স্থাপত্যকে অনুভব করতে। ইতিহাসবিদদের মতে এমন স্থাপনা
শুধু ইট পাথরের নির্মাণ নয়, এগুলো একটি জাতির সংস্কৃতি, সমাজ ও অতীতকে বহন করে। কারণ একটি জাতি তখনই শক্তিশালী হয় যখন তারা নিজেদের ইতিহাসকে স্মরণে রাখে। আজকের আধুনিক যুগে যখন কংক্রিটের শহর দ্রুত বদলে দিচ্ছে চারপাশ, তখন লাকুটিয়া জমিদার বাড়ির মতো স্থাপনাগুলো আমাদের মনে করিয়ে দেয় শেকড়ের কথা। মনে করিয়ে দেয় এই বাংলার ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ছড়িয়ে আছে পুরনো দেয়ালের ভাঁজে ভাঁজে। যদিও বর্তমানে বাড়িটি সংস্কার করা হয়েছে, তবু দর্শনার্থী মনে এক বিপুল আবেগের সৃষ্টি করে। এই ঐতিহাসিক স্থাপনাকে সংরক্ষণ করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ ইতিহাস হারিয়ে গেলে হারিয়ে যায় একটি জাতির স্মৃতি। বরিশালের শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা লাকুটিয়া জমিদার বাড়ি আজও নীরবে বলে যায় অতীতের গল্প। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু ইতিহাসের এই সাক্ষী এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, নতুন প্রজন্মকে জানিয়ে দিচ্ছে বাংলার গৌরবময় অতীতের কথা। অবসর সময়ে শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে একটু সময় কাটাতে ঘুরে দেখে আসতে পারেন এই জমিদার বাড়িটি। পড়ন্ত বিকেলে পদ্ম দিঘির পাড়ের নির্মল বাতাস আর শান্ত প্রকৃতি আপনার মন ভালো করে দিবে নিশ্চিত।